আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে শেয়ার করব কেক। চলেন দেখা যাক রেসিপিটা। কেক বানানোর জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা কেক বানানোর আধা ঘন্টা আগে বের করে রাখলে ফ্রিজ থেকে কিন্তু হয়। এখন একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি মিক্স করে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি দিয়ে মিক্সড করে নিচ্ছি ডিমের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিক্সড করব। চিনিটা যদি ঠিকঠাক না গলে তাহলে কিন্তু প্রথমে কেকটা ফুলবে কিন্তু পরে চুপসে যাবে। এটা সময় নিয়ে করতে হবে, এটা তো হ্যান্ড উইস্ক, এই জন্য একটু সময় লাগে। আর দিয়ে দিলাম 1/4 কাপ তেল। আমার ছেলেও আমাকে হেল্প করতেছে। সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে এর ভিতর বাকি উপকরণগুলো অ্যাড করব। হ্যান্ড উইস্ক দিয়ে করলে কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন টেলে নিব। টেলে নিলে হলো দলা দলা থাকবে না, কেকটা সফট সুন্দর হবে। টেলে না নিলে কিন্তু অনেক সময় ময়দার দলা থাকে, দেখা যায় কেকটা সুন্দর হবে না, সফট। এর ভিতর দিয়ে দিলাম আধা চামচ বেকিং পাউডার, 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যত বেশি দিবেন কেকটা খেতে তত মজা হবে। এটাও টেলে নিলাম। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে নিব। কেক বানানো কিন্তু খুবই সহজ। আর প্রথম যখন কেক বানাতে যাওয়া হয় তখন কিন্তু কেউ পারফেক্ট পারে না, সবাই কিন্তু 2-3টা নষ্ট করে, তারপরে যে পারফেক্ট হয়। তাই প্রথমটা ভালো না হইলে মন খারাপের কোনো কারণ নাই। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতেছি, নর্মাল পানি যেটাকে বলা হয়। এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেটাও নর্মাল হতে হবে। আর একবারে ব্যবহার করব না, পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যবহার করব, নাহলে একবারে দিলে পারফেক্ট বেটার হবে না। কেকের জন্য কিন্তু পারফেক্ট একটা বেটার লাগবে, তাহলে কেকটা সুন্দর হবে। আর এখানে আধা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর যারা নতুন বানান কেক, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বানাবেন, দেখবেন ইনশাল্লাহ সুন্দর হবে। আমিও যখন নতুন কেক বানাই গেছিলাম, কয়েকটা কেক নষ্ট হয়েছিল। ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে দেখেই কিন্তু বোঝা গেছে। আর এখানে একটা প্যান নিয়েছি, প্যানে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এই প্যানে বসাবো কেকটা আজকে। আর এর ভিতর দিয়ে দিচ্ছি একটা কাগজ, দিয়ে সুন্দর করে কাগজেও তেল মাখিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা আমি একটু উপর থেকে দিব, তাহলে পিম্পল কম পড়বে। একটা কাঠির সাহায্যে নেড়ে নিচ্ছি, তাহলে পিম্পল থাকলে ঠিক হয়ে যাবে। একটু ঝাঁকা দিয়ে নিচ্ছি, সেট হয়ে যাবে তাহলে। আর উপর দিয়ে কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে এটাই ছিল। আপনারা চাইলে কিশমিশ অন্য যে কোনো বাদাম টাদাম দিতে পারেন, তাহলে ভালো লাগবে, দেখতেও খেতেও ভালো লাগবে। আর আগে থেকে চুলায় পাতিল কিন্তু গরমে বসিয়ে রাখছিলাম, মিনিমাম 5 মিনিট। গরম হয়ে গেলে তারপরে কিন্তু কেকটা বসিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। আর এর ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া ছিল, দেখেন কত সুন্দর হয়েছে। কেকটা হইতে সময় লাগছে কিন্তু 47 মিনিট আমার, আপনাদের কম বেশি লাগতে পারে। আর একবারে লোতে রাখি নাই, জালটা মিডিয়াম টু লোতে রাখছি, মিডিয়াম থেকে একটু লোতে রাখছি। কেকের জালটা কিন্তু সবসময় একই রকম রাখতে হয়, কখনো বাড়িয়ে কখনো কমায় দিলে কিন্তু কেকটা সুন্দর হবে না। সেক্ষেত্রে মিডিয়াম থেকে একটু লোতে রাখলে সবসময় একই লেভেলে যাতে থাকে এরকমভাবে দিবেন, তাহলে মাশাআল্লাহ সুন্দর কেক হবে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে।
কেটে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।